ঈদের দিন কোথাও ঘুরতে যেতে না পারলেও আজকে গিয়েছিলাম মায়ের বাসায়। তো যাওয়ার পথে একটু চন্দ্রিমা উদ্যানে নেমে হাঁটাহাঁটি করলাম, একটু দেখলাম লেকে একদম পানি নেই, ভালো লাগতেছিল। এই একটু ঘোরাঘুরি হয় আর কি। এখন আমরা যে বয়সে আছি, বাসায় মেহমান সামলাতে রান্নাবান্না করতে করতেই দিন চলে যায়। তারপরেও মায়ের বাসায় যাওয়ার উছিলায় একটু ঘোরাঘুরি হলো, তো ভালো লাগলো। সেইটাই একটু শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আবার একটা স্পেশাল ডেও ছিল। তো যাই হোক, গতকাল আমার আম্মু এসেছিলো, আপু আম্মু আমার বাসায়। তো খুব রিকোয়েস্ট করে গেছে আজকে যাওয়ার জন্য, তো গেলাম। যাওয়ার সাথে সাথে দুপুরে হয়ে গেছে, ভাত খাবো। তারপরও একটুখানি পুডিং আর একটাকে মিষ্টি আইটেম আমার ভাইয়ের বউ বানিয়েছিল, ওগুলো আমাদের নাস্তা হিসেবে দিল, খেলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু প্রচুর পরিমাণে মাছ পছন্দ করে, এর জন্য মাছের কয়েকটা আইটেম করেছিল। আর খাওয়ার আগে দেখি আমার ভাই কেক নিয়ে আসছে। আজকে দুলাভাইয়ের জন্মদিন, এই জন্য কেক নিয়ে আসছে সারপ্রাইজ। আমরা তো ভয় বলিনি কাউকে যাতে মনে না থাকে, ঈদের আনন্দেই যাতে সবাই ভুলে যায়, কিন্তু না, ওর মনে আছে, ওর মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখে সবার বার্থডে। কেক নিয়ে এসে রাখছে দুলাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু দুলাভাই তো কেক টেক কাটে না, খুবই শর্মিন্দা, মেয়ে কেক কাটছে। তারপরে যে আমরা খেলাম, কয়েকটা মাছের আইটেম ছিল, আর আমার হাজব্যান্ড মাছ পছন্দ করে। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বাসায়, কিন্তু বাসায় ঢুকতে গেল না আমার মেয়ে। সে যাবে তার আমার খালার বাসায়, পাশেই আমার খালার বাসা, ওখানে ওর কয়েকটা ছোট ছোট খালামণি আছে, ওদের সাথে খেলবে। তো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার খালামণি আবার তার নাতনির পছন্দের নুডলস রান্না করে দিল বিকেলবেলা। এই যে নুডলস রান্না করতেছে, আর আমার মেয়ে বারবার বলতেছে বেশি করে ঝাল দাও, বেশি করে ঝাল দাও। তো অনেকগুলা কাঁচামরিচ দিল, এই জন্য কাঁচামরিচ টরিচ দিয়ে বেশি করে একটা ঝাল ঝাল করে নুডলস রান্না করে দিল। ও খুব একটা খেতে পারলো না, কারণ দুপুরে নানুর বাসা থেকে খেয়ে আসছে, আসলে খাওয়া যায় না, যদিও বাচ্চারা বুঝে না ব্যাপারটা। তারপরেও আর খালামণিও তো পছন্দ করে দেখে খুব আদর করে রান্না করে দিছে, অল্প একটু খেয়েছে, সবাই মিলে এক বাটি খেয়েছে, এই আর কি। তো অনেকক্ষণ খেললো। এ বাসায় কি চোর ডাকাত পুলিশ বাবু, নানা নানি, তারপরে খালামণিদের সাথে খেলাধুলা করলো। এখন সন্ধ্যের সময় তারপরে বাসায় আসলো। বাচ্চারা এরকমই। আর ওর কাজিনরা যেহেতু এখন কাছে নাই, ওর দুটো কাজিন আছে, বাসায় থাকলে তখন ওদের সাথে ওর খুব ভালো সময় কাটে, এই জন্য ওর একটু সময় কাটাতে ভালো লাগতেছে না দেখে চলে আসলো এই বাসায়। আর নানা নানির সাথে তো আজকে দুনিয়ার গল্প করছে, থাকলে আরও গল্প করতো। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরির ছোট্ট একটা ব্লগ। সবাই ভালো থাকবেন।